গত 25 দিন ধরে আমি রিয়েলমি 14 প্রো প্লাস এই স্মার্টফোনটা ব্যবহার করছি। ডিসেম্বরের শেষ সপ্তাহে ও হ্যাঁ, 25 দিনের বেশি আসলে ব্যবহার করছি। দেখো, বক্স কন্টেন্ট একদম সাধারণ, কিন্তু তবু আমি একটু হতাশ হয়েছি যে সিলিকন কেস দেওয়া হয়নি। তার কারণ যে টিপিইউ কেসটা দেওয়া হয়েছে তার ভেতরে লাল রং নিজের উপস্থিতির টের দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু যাই হোক, আনবক্সিং নিয়ে বেশি সময় আর খরচ করা উচিত হবে না। সবচেয়ে শুরুতেই এই ফোনটার অন্যতম ইউনিক পয়েন্ট নিয়ে কথা বলা যাক। তো এই ফোনটায় IP66, IP68 আর IP69 তিনটেরই সার্টিফিকেশান দেওয়া হয়েছে। এর মানে কি? মানে এটাকে যদি তোমরা একদম তীব্র ফোর্সে জলের নিচে রেখে দাও, বা এটা দিয়ে যদি কোনো মিটিং মিছিলেও যাও আর জল কামানের আক্রমণ যদি তোমাদের ওপর পড়ে, ফোনের কোনো ক্ষতি হবে না। এমনকি এটা নিয়ে যদি তোমরা জলের নিচে চলে যাও, তাহলে একটা ডেডিকেটেড আন্ডার ওয়াটার শুটিং মোড পেয়ে যাবে, যার মাধ্যমে তোমরা জলের নিচে ছবি তুলতে পারবে। ফিচারটা যদিও আমার কাজের নয়, তার কারণে আমি সাঁতার জানি না, কিন্তু তোমরা যদি একদম ওই সুইমিং পুলে হোটেলে ঘুরতে যাও, তাহলে ভালো ছবি তখন এর ক্যামেরাস দিয়ে তুলতে পারবে। এবং সাথে এই ফোন একদম মিলিটারি গ্রেড টাফনেস দেওয়া হয়েছে। মানে সাধারণভাবে যদি তোমাদের ফোন থেকে হাত থেকে ফোন পড়ে যায়, তাহলে সামান্যতম এখানে স্ক্র্যাচ আসার সম্ভাবনা খুবই নগণ্য। ডিজাইন নিয়ে যদি কথা বলি, তাহলে দেখতেই পারছো আমার কাছে রয়েছে পার্পল কালার ভ্যারিয়েন্ট, যেটা আমার মনে হয় দেখতে খুবই সুন্দর। আর দুঃখের ব্যাপার, সত্যি হতাশ হতে হয় যে এই ফোনটার যে আসল কালার আর সৌন্দর্য, সেটাকে ক্যামেরার সামনে ভাই তুলে ধরা অতটাও সহজ নয়। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এর সৌন্দর্যের ওপর অনেক চোখ পড়তে চলেছে এবং এটা দৃষ্টি আকর্ষণ অবশ্যই করবে। আর সাথে দেখতেই পারছো যে ফোনটা খুবই স্লিম, 7.9 মিলিমিটার এর থিকনেস দেওয়া হয়েছে এবং এজেসগুলোয় হালকা কার্ভেচার পেয়ে যাবে, যার ফলে ফোনটা ধরে আমি বেশ একটা আরামদায়ক এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম এবং ফোনটা ব্যবহার করে আমার বেশ প্রিমিয়ামই লাগছিল। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই সেগমেন্টে আমরা প্রথমবার কোয়াড কার্ভ ডিসপ্লে পাচ্ছি। এর অর্থ কি? দেখবে যে কার্ভ ডিসপ্লে তো অবশ্যই, কিন্তু পুরো ডিসপ্লেটাই মনে হবে যেন এর ফ্রেম থেকে একটু বেরিয়ে তোমাদের কাছে চলে আসছে, যার ফলে এটা দেখতে খুবই সুন্দর এক্সপিরিয়েন্স লাগে, 3D লুক মনে হয়। এবং এই ধরনের কোয়াড কার্ভ ডিসপ্লে এখন অবধি শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনেই পাওয়া যাচ্ছিলো, তো এবার থেকে একটু কম দামের ফোনেও আমরা পেতে শুরু করছি। এবং আরও একটা কারণের দেখতে ভালো লাগা, সেটা হলো এর বেজেল আর চিন। দেখতেই পারবে খুবই ন্যারো আর চারদিক থেকে প্রায় একদম ইউনিফর্ম সমান দেওয়া হয়েছে, যার ফলে এর লুকসটা ওভারঅল দেখতে আরও ভালো হয়ে যায়। এটা হলো একটা 6.83 ইঞ্চের 1.5K রেজলিউশন ডিসপ্লে। তো ডিসপ্লে ভাই খুবই শার্প, কন্টেন্ট দেখে খুবই মজা পাবে এবং কালার্স খুবই ভালো আসছিল। ইউটিউবে আমি 4K HDR ভিডিও প্লে করে দেখেছিলাম, একবার আমার মনে হয়নি যে এটা স্ট্রাগল করছে, ভিডিও আটকাচ্ছিল না। এমনকি ইনস্টাগ্রামে আমি পরপর রিলস স্ক্রল করে দেখছিলাম, তখনও কোনো রকম সমস্যা হচ্ছিল না। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি এখানে ভালো দেওয়া হয়েছে। যদিও ব্রাইটনেসটা নিয়ে যদি কথা বলি, তাহলে হ্যাঁ, আউটডোরে তোমরা একদম সাফিসিয়েন্ট ব্রাইটনেস পেয়ে যাবে, কিন্তু এটা শুধু 1500 নিটস পিক ব্রাইটনেস অবধি যায়, যেটা অন্যান্য ফোনের ডিসপ্লে এই দামে এর থেকেও বেশি দূরে যেতে পারে। তো সবচেয়ে ব্রাইট ডিসপ্লে এটা নয়। ডিসপ্লেতে যে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, সেটাকে ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে। ওভারঅল তোমরা ইউআইতে বলো বা অ্যাপসের ভেতরে বলো, কোনো রকম ল্যাগস আমি এখানে নোটিস করিনি। ওভারঅল স্ক্রলিং এক্সপিরিয়েন্স আমার এখানে যথেষ্ট স্মুথ ছিল। আর ডিসপ্লের উপরে এখানে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন দেওয়া হয়েছে। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাই দ্য ওয়ে খুবই ফাস্ট ছিল, মানে একদম দ্রুত গতির বলতে পারি, এবং 100% অ্যাকুরেট। এখনও অবধি একবারও এটা কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। পারফরমেন্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 প্রসেসর, আর স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1। এখন দেখো, রেগুলার ইউজেজে দেখতে পারবে যে অ্যাপসগুলো খুবই তাড়াতাড়ি ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু এর মেইন সমস্যা হলো যে র্যাম ম্যানেজমেন্ট। তোমরা দেখতে পারবে যে একটু পরপর যদি তোমরা আগের অ্যাপে ফিরে যাও, তাহলে আবার যেন সেটা প্রথম থেকে রিস্টার্ট হচ্ছে, যেটা সময় তোমাদের কিন্তু অনেকটাই বিরক্ত করতে পারে। তার কারণ এই দামে আমার মনে হয় এর থেকে ভালো র্যাম ম্যানেজমেন্টের আশা করা যেতেই পারে। আমার মনে হয় এখানে অপটিমাইজেশনটাকে আরও বেটার করতে হবে। তার কারণ মাঝে যখন একটু আগের অ্যাপে ফিরে যাচ্ছি, আবার মনে হচ্ছে যেন সেটা শুরু থেকে লোড হচ্ছে। আবারও বলে দিই, অ্যাপসগুলো কিন্তু তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে, কিন্তু র্যাম ম্যানেজমেন্ট ওভারঅল এখানে বেটার হওয়া উচিত। এবার এই প্রসেসরটা দেখো, ডেডিকেটেড গেমিংয়ের জন্য তো বানানো হয়নি। আমি এখানে কেবলমাত্র কল অফ ডিউটি মোবাইল গেম প্লে করে দেখেছিলাম এবং আমি নিঃসন্দেহে 60 FPS একদম কনস্ট্যান্ট এখানে পাচ্ছিলাম। তো ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স আমার জন্য ঠিক ছিল, কিন্তু তোমরা যদি একদম হার্ডকোর গেমিং করতে চাও, তবে এটা ঠিক হবে না। যদিও এখানে একটা জিটি মোড দেওয়া হয়েছে, যেটা অবশ্যই পারফরমেন্সকে একটু বুস্ট করে দেয়, তো সেই ক্ষেত্রে তোমরা সেটাকে ব্যবহার করতে পারো। আরও একটা জিনিস, স্ক্রিন রেকর্ডিং অন করলে কিন্তু সঙ্গে গেমিং পারফরমেন্স একদম ডাউন হয়ে যাবে, বারবার ফ্রেম ড্রপ
গ্রাফস দেখতে পারবে। তো যদি গেমিং করতেই হয় স্ক্রিন রেকর্ডিং অফ করেই তোমাদের করতে হবে। এই ফোনে আমি আমার জিও 5G সিম দিয়ে টেস্ট করে দেখেছি এবং সবসময় 5G তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল, কখনোই আমার স্লো মনে হচ্ছিল না। কোনো রকম নেটওয়ার্ক ইস্যু আমি এখানে লক্ষ্য করিনি, কল ড্রপস হচ্ছিল না। যদিও এই ফোনে তোমরা কেবলমাত্র গুগলের ডায়ালার পাবে, তো কল রেকর্ডিংয়ের সময় ওই অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে। কিন্তু যাই হোক, ইয়ারপিস দিয়ে আমি যে অডিওটা পাচ্ছিলাম তার কোয়ালিটি খুবই ভালো ছিল। আর হ্যাঁ, এই ফোনে তোমাদের স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, যদিও সেটা ডেডিকেটেড নয়, মানে সেকেন্ড স্পিকারটা ইয়ারপিসের ভেতরে দেওয়া হয়েছে, কিন্তু ভাই খুবই জোরে বাজছিল। কিন্তু আরও ইম্পর্টেন্ট বিষয় যে ক্ল্যারিটি ভাই অসাধারণ ছিল। যে ক্ল্যারিটি আমি ওভারঅল সাউন্ড আউটপুট থেকে পাচ্ছিলাম, আমি নিজেও অ্যাকচুয়ালি চমকে গেছিলাম যে এত সুন্দর গান শুনে বা ওভারঅল ভিডিও দেখে লাগছে। তো স্পিকার কোয়ালিটি এখানে ভালো দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, এই ফোনে দেওয়া হয়েছে জি অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, আর এখানে সত্যি যে হ্যাপটিক্সগুলো দেওয়া হয়েছে সেটা খুবই স্ট্রং ছিল। একদম প্রিমিয়াম ফোনে যেমন হয় অনেকটা সেই অংশেরই আমি এখানে ভাইব্রেশনের ফিডব্যাক পাচ্ছিলাম, এবং সেটা তোমরা ইউআইতেও পাবে, টাইপিংয়েও পাবে। ভালোভাবে এখানে হ্যাপটিক্সের ইন্টিগ্রেশন করা হয়েছে। সফটওয়্যার নিয়ে যদি কথা বলি তাহলে এটা আসে রিয়েলমি UI 6 নিয়ে, যেটা অ্যান্ড্রয়েড 15-এর সাথে আসে। আর এখানে দুটো মেজর অ্যান্ড্রয়েড আপডেটের তোমরা সাপোর্ট পাবে। প্রথমবারই ফোনটাকে অন করার পরে অনেক এক্সট্রা অ্যাপস আমি দেখতে পেরেছিলাম, কিন্তু ভালো বিষয় তাদের ভেতরে অধিকাংশকেই তোমরা আনইনস্টল করতে পারবে। আর রিয়েলমির UI আমার ভালো লাগে, কোনো রকম অ্যাডস এখানে আমি দেখতে পাইনি, এবং কালার ইন্টিগ্রেশন ভালোভাবে হয়ে যায়। আরও যেটা আমার ভালো লেগেছে, তোমরা এখানে আইকন প্যাক চেঞ্জ করতে পারবে, মানে নিজেদের ইচ্ছা মতো তোমরা ফোনকে আলাদা আলাদা লুকস দিতে পারবে। সাথে অনেক এক্সট্রা ফিচার্সও তোমরা এখানে পেয়ে যাবে, যেমন ডিসপ্লে থেকে এটা টেক্সটকে ডিটেক্ট করে নেয়, বা সাইড বারের মতো ফিচার দেওয়া হয়েছে যেটা সময় সময় খুবই ইউজফুল হতে পারে। এছাড়া এখানে যে এআই অবজেক্ট রিমুভারটা আছে সেটা ভাই সত্যি খুবই দারুণভাবে কাজ করে। আর এআই ক্ল্যারিটিরও একটা অপশান দেওয়া হয়েছে, যেটা তোমাদের যে ব্লারি ফটোজ রয়েছে তাকে অনেকটা অংশে এনহ্যান্স করে দেয়। এবার এই ফোনের যে অ্যানিমেশনসগুলো রয়েছে সেটা আমার একটু অদ্ভুত মনে হয়েছে। দেখো, যখন কোনো অ্যাপ ওপেন করবে তখন কোনো বিশেষ অ্যানিমেশন তোমাদের নজরে পড়বে না, কিন্তু সেটাকে যদি ক্লোজ করো তাহলে দেখো একটা প্রপার অ্যানিমেশন দেখতে পারবে। এবং আবারও দেখো, যদি ক্লোজ করার সাথে সাথে সেটাকে ওপেন করো তাহলে প্রপার অ্যানিমেশন দেখতে পারবে, কিন্তু যদি একটু কাল বিলম্ব করে ফেলো তাহলে দেখবে কোনো অ্যানিমেশন নেই। তো এই জায়গায় আমার মনে হয় এখনও একটু অপটিমাইজেশনের দরকার রয়েছে। যদি করে দেওয়া হয় তাহলে সেটা দেখতে আরও বেশি স্মুথ আর ভালো লাগবে। ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, এবং ক্যামেরাই আসলে বলতে হবে এই ফোনটার সবচেয়ে শক্তিশালী দিক, তার কারণ এখানে কিন্তু ডেডিকেটেড 3x টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। যদি মেইন ক্যামেরাজ নিয়ে কথা বলি তাহলে ভাই দারুণ ফটোজ আসছিল। হ্যাঁ, কালার্সে হালকা বুস্ট রয়েছে, কিন্তু ওভারঅল ক্ল্যারিটি ভাই দুর্দান্ত এখানে তোমরা পাবে। ইনডোর লাইটিংয়েও খুবই ভালো ওয়েল লিট ডিটেল তোমরা এখানে ছবি পেয়ে যাবে। আর HDR ফটোজের যে অপটিমাইজেশন দেওয়া হচ্ছে সেটাও ভাই খুবই ভালো। নাইট ফটোগ্রাফিও আমি এখানে করে দেখেছি, খুবই ভালো রেজাল্টস আমি পাচ্ছিলাম। হ্যাঁ, আলট্রা ওয়াইড ক্যামেরাটা কেবলমাত্র 8 মেগাপিক্সেলের, তো ক্ল্যারিটি ওয়াইজ সেটা অতটাও ভালো হবে না, কিন্তু এখানেও কালার ব্যালেন্স ভালো দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, ছবিগুলো দেখতে একটু সফট লাগবে। এর মেইন আকর্ষণ মানে 3x লেন্স ভাই সত্যি দারুণ কোয়ালিটির দেওয়া হয়েছে, এবং এখানে আসলে তোমরা 120x অবধি জুম করতে পারবে, এবং দেখতেই পারছো যে জুমড ইন ফটোজের ভাই অপটিমাইজেশন সত্যি ভালো দেওয়া হয়েছে। এখানে একটা ডেডিকেটেড AI মুন মোডও দেওয়া হয়েছে, যা দিয়ে তোমরা চাঁদের ছবি তুলতে পারবে। কিন্তু এই লেন্সের আরও বড় আকর্ষণ হলো পোর্ট্রেট মোডস। ভাই হ্যাঁ, একটু বিউটিফিকেশন করে দেয়, কিন্তু দারুণ পোর্ট্রেটস আসছিল। ক্ল্যারিটি বলো, এজ ডিটেকশন বলো, দেখতে দারুণ লাগছিল। আমার বন্ধুরা একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিল। ইভেন ভাই লো লাইটিং কন্ডিশনও দুরন্ত আমি এখানে পোর্ট্রেটের অপটিমাইজেশন পাচ্ছিলাম। তো ভালো ক্যামেরাস দেওয়া হয়েছে। মেইন ক্যামেরা থেকে তোমরা 4K 30fps অব্দি ভিডিও রেকর্ড করতে পারবে, যদিও আল্ট্রা স্টেবল মোড শুধুমাত্র 1080p 60fpsই কাজ করবে। ওভারঅল ভিডিও কোয়ালিটিও এখানে আমি দারুণ পাচ্ছিলাম। সামনের দিকে পেয়ে যাবে একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর 99% অফ দ্য টাইমস দারুণ সেলফি সেখানে আসছিল। দেখো, আসল জিনিস হলো স্কিন টোন, সেখানে কোনো অদ্ভুত কালার্স তোমরা দেখতে পারবে না। ওভারঅল এখানে যদি পোর্ট্রেট মোড নিয়েও কথা বলি তাহলে সেখানেও দেখো ভালো এজ ডিরেকশন হচ্ছে, ক্ল্যারিটি ভালো, আর সেলফিস থেকেও ভাই আমি এখানে যথেষ্ট খুশ ছিলাম। এখন এই ফোনটার রিভিউ তো করছি, কিন্তু আধুনিক যুগের ইঞ্জিনিয়ারদেরও ভাই প্রশংসা করতে হবে। তার কারণ এত স্লিম একটা স্মার্টফোনে 6000 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, আর ব্যাটারি লাইফ ভাই সত্যি এখানে খুবই স্ট্রং ছিল।
সব সময় তোমরা 8 ঘন্টার ওপর এখানে স্ক্রিন অন টাইম অবশ্যই পেয়ে যাবে এবং আমি এখানে কোনো রকম স্ট্যান্ড বাই ব্যাটারি ড্রেনেজও নোটিস করিনি। তো ব্যাটারি লাইফ ভাই খুবই ভালো পেতে চলেছো। যদিও এর চার্জিং স্পিড নিয়ে আমি আরও একটু আশা রেখেছিলাম। 80 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে, যেটা তবুও 50%-এ খুবই তাড়াতাড়ি নিয়ে যাবে, ওভারঅল ফাস্ট চার্জ ফোনকে করে দেবে। কিন্তু আমার মনে হয় এই দামে 120 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া যেতে পারতো, একটু কস্ট কাটিং এখানে ব্র্যান্ড করে দিয়েছে। এবার এই ফোনে দেওয়া হচ্ছে 3D ভেপার কুলিং চেম্বার, যার ফলে কি হয় যে ফোনটা সহজে গরম হয় না। হ্যাঁ মানছি এখন শীতকাল, এখন কোনো ফোনই গরম হয় না, কিন্তু তবু আমি বলতে পারি যে এই ফোন গরমকালেও ভাই বেশি গরম হবে না, তার কারণ এখানে যে থার্মাল ম্যানেজমেন্টটা করা হচ্ছে সেটা খুবই ভালো। বারবার আমি ছবি তুলে দেখছিলাম মেজর হিটিং তো কি মাইনর হিটিংও এখানে হচ্ছিল না, তো চিন্তা করার কোনো দরকার নেই, ফোন বেশি গরম হবে না। এবার এই ফোনটার দাম ইন্ডিয়াতে শুরু হচ্ছে 28,000 টাকায়, 8GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। আমি দেখেছি অনেকে বলছে এই ফোনটা একদম অত্যন্ত ওভার প্রাইসড, কেনার যোগ্য না, কিন্তু আমি জানি না তারা কোন যুক্তিতে বলছে। তার কারণ আমার মনে হচ্ছে যে রিয়েলমি এখানে খুবই ভালো স্মার্টফোন লঞ্চ করেছে। হ্যাঁ আমি মানছি যে বেস ভ্যারিয়েন্টে 256GB স্টোরেজ দেওয়া যেতে পারতো, কিন্তু সেটাকে যদি আমি সরিয়ে রাখি বা একটা অত্যন্ত সুন্দর স্লিম ফর্ম ফ্যাক্টর দেওয়া হয়েছে, দারুণ ব্যাটারি লাইফ, ডিসপ্লে কোয়ালিটিও ভালো এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে ক্যামেরাটা দেওয়া হয়েছে ভাই, আমি বলতে পারি হয়তো এই দামে সবচেয়ে সেরা ক্যামেরা তোমরা বর্তমানে রিয়েলমি 14 Pro Plus থেকেই পেয়ে যাচ্ছ। তো সেই দিক দিয়ে যদি বিচার করি তাহলে ওভারঅল একটা ভালো ব্যালেন্স স্মার্টফোন দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ যদি তোমাদের কাছে শুধুমাত্র পারফরমেন্সই প্রায়োরিটি হয়, যে তোমরা সবচেয়ে শক্তিশালী ফোন চাও, সারাদিন গেম খেলে সময় নষ্ট করতে চাও, তাহলে অবশ্যই অন্য ফোন গিয়ে তোমরা চেক করতে পারো, অনেক অপশন সেই ক্ষেত্রে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তখন এই ফোনটা তোমাদের জন্য নয়। কিন্তু যদি ব্যালেন্স স্মার্টফোন চাও, শুধু পারফরমেন্স দিয়ে তোমাদের সব কিছু নয়, তাহলে কেন রিয়েলমি 14 Pro Plus নয়? এটা আমার পুরোপুরি অনেস্ট অপিনিয়ন। আমাকে ফোনটা পার্মানেন্টলিও দিচ্ছে না, আমাকে কোনো টাকাও দিচ্ছে না, আমার কিছু যায় আসে না। কিন্তু তোমাদের তবুও যদি ভালো না লাগে কমেন্ট করে জানাতে পারো, কমেন্ট বক্স খোলাই রয়েছে। আর কি মনে হয় কমেন্ট করে জানাতে বলো না। ওকে, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।